হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে লঙ্কা চাষের ক্ষেত্রে আমাদের অনেক অসুবিধা হয়ে থাকে, বিশেষ করে লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যাওয়া থেকে শুরু করে ফল ফুল কম আসা সব কিছু সমস্যাকে আমাদের ফেস করতে হয়। আর আজকের ভিডিওতে দেখাবো অত্যন্ত সরল এবং সাধারণভাবে ছাদ বাগানে প্রচুর পরিমাণ অল্প দিনে লঙ্কা ফলানোর গোপন কৌশল। এর পাশাপাশি লঙ্কা গাছের বৃদ্ধি হওয়ার জন্য কি কি জৈব এবং রাসায়নিক সার ব্যবহার করবেন, পাশাপাশি ছাদ বাগানে লঙ্কা গাছের পাতা কুঁকড়ানোর যে সমস্যা সেটিকে চিরতরে মুক্তি করার জন্য এবং লঙ্কা গাছে প্রচুর পরিমাণ ফুল আনার জন্য কি কি কৌশল অবলম্বন করবেন তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। বাগান কিংবা ছাদ বাগান সমস্ত চাষিদের ক্ষেত্রে লঙ্কা একটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। কারণ লঙ্কা গাছ একটু বড় হলেই এর প্রথম যে সমস্যাটি হয় সেটি হচ্ছে পাতা কোঁকড়ানোর সমস্যা। তাই লঙ্কা গাছ যখন আপনারা রোপণ করবেন অবশ্যই সুস্থ সবল গাছ দেখে রোপণ করবেন। কারণ যখন আপনি সুস্থ সবল গাছ রোপণ করবেন তখন সেই গাছের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয়। যদিও সুস্থ গাছ হঠাৎ করে কিন্তু অসুস্থ হয়ে যেতে পারে, তবে যদি হঠাৎ করে আপনারা লঙ্কা গাছের পাতা কোঁকড়ানোর সমস্যা দেখেন সেটি কি করবেন সেটি জানার আগে আপনারা আগে জানুন যে লঙ্কা গাছকে কিভাবে বৃদ্ধি করবেন। দেখুন, এখানে আমার একটা লঙ্কা গাছ আছে, অর্থাৎ আমি কোনো মাঠ বাগানি নয়, আপনারা দেখে বুঝতে পারছেন আমার কন্টেনারে আছে, আমি ছাদ বাগানি। আর এই ছাদ বাগানে বিভিন্ন কন্টেনারে কিন্তু লঙ্কা রোপণ করেছি কয়েকদিন মাত্র। এই লঙ্কা গাছ রোপণ করার পরেই কিন্তু গাছগুলোর মোটামুটি গ্রোথ ভালো আছে। গাছগুলোকে প্রচুর পরিমাণ শাখা পোশাকা বাড়ানোর জন্য আমি দেখিয়েছিলাম গাছগুলোর মাথাগুলো কেটে দেওয়া। অবশ্যই গাছগুলোর মাথাগুলো কেটে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা একটা জায়গা থেকে মোটামুটি 2টা 3টা করে বার হচ্ছে। প্রত্যেকটা গাছের ডালপালাগুলো মাথা থেকে কিন্তু প্লিঞ্চিং করে দেওয়া, যার ফলে কিন্তু গাছগুলো দেখুন ধীরে ধীরে ছোট থেকে ঝাঁকড়া হচ্ছে। আপনারা যদি এই গাছটি ভালো করে দেখেন দেখে বুঝতে পারবেন যে গাছের মাঝখান দিয়ে কাটার পরে গাছে দেখতে পাচ্ছেন চারিদিক থেকে শাখা পোশাকা, ইভেন গাছের কিন্তু নিচে থেকেও কিন্তু শাখা পোশাকা বার হচ্ছে। এভাবেই কিন্তু লঙ্কা গাছকে শাখা পোশাকা বাড়ানো যায়, গাছকে ঝোপালো করা যায় এবং প্রচুর পরিমাণ লঙ্কার ফুল আনানো যায়। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যদি আপনারা এখানে দেখেন তাহলে এখানে কিন্তু একটা লঙ্কা আসার মতো পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। তো ফ্রেন্ডস, এবারে আসি, লঙ্কা গাছ যখন আপনারা রোপণ করবেন তখন যে পরিমাণ আপনারা খাবার দেবেন ঠিক তার 20 থেকে 22 দিন পরে আপনাকে প্রথম খাবার দিতে হবে। অর্থাৎ লঙ্কা গাছ রোপণের পরে আপনাকে 20 থেকে 22 দিনের পরে আপনাকে প্রথম খাবার দিতে হবে। অর্থাৎ কি খাবার দেবেন, এক্ষেত্রে লঙ্কা গাছের ক্ষেত্রে আপনারা জৈব খাবারটাই বেশি ইউজ করবেন। কারণ লঙ্কা গাছের ক্ষেত্রে কিন্তু জৈব খাবার ব্যবহার করলে গাছ খুব ভালোভাবে সারভাইভ করতে পারে। যদিও রাসায়নিক খাবার ব্যবহার করতে চাইলে করা যাবে না এমনটি একদমই নয়, তবে ডিএপি এবং ইউরিয়া এবং পটাশ জাতীয় খাবারগুলো আপনারা প্রয়োগ করতে পারেন। এই ডিএপি ইউরিয়াতে প্রচুর পরিমাণ যেমন নাইট্রোজেন থাকে, তেমনি পটাশে কিন্তু প্রচুর পরিমাণ রোগ প্রতিরোধী হয়ে থাকে। এই পটাশ গাছের যেমন রোগ প্রতিরোধী করে তোলে, পাশাপাশি ডিএপি এবং ইউরিয়া প্রচুর পরিমাণ নাইট্রোজেন সাপ্লাই করে গাছকে কিন্তু প্রচুর পরিমাণ বাড়তে সাহায্য করে। যেমন কয়েকদিন মাত্র গাছের বয়স কিন্তু দেখুন গ্রোথ খুব সুন্দর হয়েছে। এর পাশাপাশি লঙ্কা গাছের গোড়ার দিকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। গাছের পুরনো ডাল, গাছের পুরনো পাতা, গাছের হলুদ পাতা, এই ধরনের পাতাগুলো সবসময় কিন্তু আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। এবার আসি সবচেয়ে বড় যে সমস্যাটির কথা আমি বলেছিলাম, লঙ্কা গাছের পাতা কোঁকড়ানোর সমস্যা। গাছ রোপণের 20 থেকে 22 দিন বা সর্বোচ্চ 1.5 মাস বয়স হলে গাছে কিন্তু প্রথম এই পাতা কোঁকড়ানোর সমস্যা দেখা যায়। এটি সাধারণত জাপ পোকা, মিলিবাগ বা এক ধরনের পাতা
শোষণকারী পোকার কারণে হয়ে থাকে। এই ধরনের সমস্যা যদি আপনারা পড়েন তাহলে অবশ্যই কিন্তু আপনারা ইমিডাক্লোপিড গ্রুপের, আই রিপিট এগেন, ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক আপনারা প্রয়োগ করতে পারেন। এই ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক লঙ্কা গাছের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে, বিশেষ করে পাতা কুঁকড়ে যাওয়া, পাতা দুমড়ে যাওয়া, পাতা মুচড়ে যাওয়া, এই ধরনের সমস্যাগুলো। তবে সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশকগুলো কিন্তু ভালো কাজ করে। আপনারা ইমিডাক্লোপিড না চাইলে আপনারা সাইপারমেথ্রিন দিতে পারেন, কোনো ধরনের অসুবিধা নেই। এবার প্রশ্ন আসতে পারে কত ধরনের ডোজ, অর্থাৎ কেমন ডোজ দিয়ে আমি ব্যবহার করব। ফ্রেন্ডস, প্রতি ক্ষেত্রে অর্থাৎ প্রতি লিটারে 1 থেকে 1.5 ml প্রতি লিটারে নিয়ে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। সকালে বিকালে যে কোনো টাইমে আপনারা ব্যবহার করবেন। তবে এই শীতকালে অর্থাৎ এই শিশির ভেজা সময়ে আপনারা দেখতে পাচ্ছেন সকালে গাছের পাতাতে কিন্তু একটা জলের স্তর আছে। এখন এই মুহূর্তে একদমই স্প্রে করবেন না, স্প্রেটা করবেন ঠিক 8টা-9টার পরে, অর্থাৎ যখন রৌদ্র উঠে যাবে, গাছের পাতাগুলো শুকিয়ে যাবে, এই জলের লেয়ারগুলো কমে যাবে, তখন কিন্তু গাছে স্প্রে করবেন। যদি আপনারা খুব সকালে স্প্রেও করতে চান তাহলে এক্ষেত্রে আপনারা এর সঙ্গে যে ডিটারজেন্ট টাইপের যেগুলো আছে, অর্থাৎ যেগুলো গাছের পাতার সঙ্গে মিশে থাকে, সেগুলো কিন্তু আঠালো পদার্থগুলো কিন্তু কিছুটা মিশিয়ে নেবেন, তাতে কিন্তু গাছের পাতার সঙ্গে লেগে থাকে। এই পাতা কোঁকড়ানোর সমস্যা যদি আপনি দূর করতে পারেন তাহলে লঙ্কা গাছের গ্রোথ যেমন ভালো হয়, গাছের ফলনও ভালো হয়, পাশাপাশি গাছ কিন্তু প্রচুর পরিমাণ শাখা পোশাখা বার করতে পারে। কারণ গাছ যখন শাখা পোশাখা বার করতে পারে তখন কিন্তু গাছ প্রচুর পরিমাণ ফলন নিয়ে আসার একটা সম্ভাবনা দেখা যায়। এবারে আমি আপনাদের দেখাবো যদি ঘরোয়া পদ্ধতিতে নাইট্রোজেনের উৎস আপনারা দিতে চান তাহলে কি খাবার দেবেন। ফ্রেন্ডস, আমরা জানি যে সমস্ত খাবারে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে সেই সমস্ত খাবার কিন্তু গাছ বেড়ে ওঠার জন্য প্রচুর পরিমাণ কার্যকারী। আর এক্ষেত্রে আমরা সরিষার খোল, বাদাম খোল, এক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের হাড় গুঁড়ো, শিনকুচি ব্যবহার করি। এরপরেও আমরা আরও একটি জিনিস ব্যবহার করতে পারি, সেটি হলো, বিষয়টা দেখে বুঝতে পাচ্ছেন, এটি হলো ব্যবহৃত চা পাতা। এই ব্যবহৃত চা পাতা আপনারা যদি গাছের গোড়াতে এই সময় দিতে পারেন, বিশ্বাস করুন খুব ভালো কাজ হবে। তবে এই ব্যবহৃত চা পাতাকে সংগ্রহ করে প্রথমে ভালো করে ধুয়ে সেটাকে ভালো করে শুকিয়ে নেবেন, যেমনটি আমি শুকাচ্ছি দেখতে পাচ্ছেন। এবারে এই শুকনো বা ব্যবহৃত চা পাতাকে জলে গুলে সেই জলটাই কিন্তু এই লঙ্কা গাছে দিলে এর ভিতর থেকে যে নাইট্রোজেন থাকে প্রচুর পরিমাণ গাছে বাড়তে সাহায্য করে, গাছের ফলন করতে সাহায্য করে, গাছকে সুস্থ রাখতে সাহায্য করে। তাই ব্যবহৃত চা পাতা আপনারা প্রত্যেকে ব্যবহার করবেন, যেটি ইজিলি আমাদের প্রত্যেকের বাড়িতে পাওয়া যায়। এবার আসি লঙ্কা গাছের পাতা কোঁকড়ানোর ক্ষেত্রে আমি যেরকম রাসায়নিক সারের কথা বলেছি, ঠিক তেমনি কিছু জৈব তরলের কথা বলবো। এই জৈব তরলের মধ্যে আপনারা হলুদ গুঁড়ো জল অবশ্যই গাছের গোড়াতে, গাছের পাতাতে স্প্রে করতে পারেন। এতে লঙ্কা গাছের পাতা কোঁকড়ানোর সমস্যা কিন্তু দূর হয়ে যেতে পারে। লঙ্কা গাছের পাতা কোঁকড়ানোর সমস্যার মধ্যে প্রধান যে সমস্যা দেখতে পাচ্ছেন, এই কচি পাতাগুলো দূর হয়ে যাওয়া। যদিও এই কচি পাতাগুলোর উপরে যদি আপনারা সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক বা ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশকগুলো স্প্রে করেন তাহলে কিন্তু দ্রুত কাজ হয় এবং জৈবভাবে কিন্তু একটু কম দেরি হয়, অর্থাৎ দেরি করে হয়। যদি আপনারা নিম তেল ব্যবহার করতে পারেন অবশ্যই করতে পারেন, তবে নিম তেল প্রয়োগ মাত্রা কিন্তু অনেকবার করতে হয়, অর্থাৎ সপ্তাহে 2বার করলে হয়। তবে রাসায়নিক করলে কিন্তু সপ্তাহে 1বার করলেই যথেষ্ট। ছাদ বাগানের লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যাওয়া, লঙ্কা গাছের ফলন তাড়াতাড়ি হওয়া, পাশাপাশি লঙ্কা গাছের বৃদ্ধি কত দ্রুত হবে তাই নিয়ে আজকের যে ছোট্ট উপস্থাপনাটি, পাশাপাশি লঙ্কা গাছের বৃদ্ধির জন্য জৈবভাবে গাছের গোড়াতে যে নাইট্রোজেন ঘটিত খাবার দেওয়া, তাই নিয়ে যে আজকের ছোট্ট ভিডিওটি কেমন লাগলো জানাবেন। পাশাপাশি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।